আমরা দেখি প্রথম যে ঘটনাটা ঘটছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের 14টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক নির্দেশ দিয়েছে। কনসুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, গুরুতর ঝুঁকির কারণে পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব যে পরিবহন ব্যবস্থা আছে যা আছে তা দিয়ে তাড়াতাড়ি 14টা দেশ থেকে বেরিয়ে যাও। সেগুলি কোনটা দেখেন, অধিকাংশই হচ্ছে মিডল ইস্ট দেশগুলোর মধ্যে আছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। তার মানে মিডল ইস্টের আর কোনো দেশ বাকি নেই। এদিকে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জানিয়েছে তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দূতাবাস কোনো সহায়তা দিতে পারবে না। ইসরায়েলের এমন অবস্থা যে সেখানে সরাই নেওয়ার মতন অবস্থা তাদের নেই। অনলাইন পোস্টে করা নিরাপত্তার সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় মিশরের সঙ্গে থাকা তাবা সীমান্ত পারাপারের জন্য শাটল বাস পরিচালনা করছে। কেউ যদি দেশ ত্যাগের জন্য এই বিকল্প পথ বেছে নেন তবে মার্কিন সরকার নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে না। আমেরিকাও এখন ভয়ের মধ্যে আছে যে কোথায় তারাই তখন লুকানোর জায়গা পাচ্ছে না। দূতাবাস মার্কিন নাগরিকদের আরো জানিয়েছে মেশরীয় সীমান্তের উদ্দেশ্যে রওনা দেওয়া এই বাসগুলোতে আসন পেতে হলে তাদের অবশ্যই পর্যটন মন্ত্রণালয় ইভাকুয়েশন ফর্মের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তো এই হচ্ছে এখন পরিস্থিতি। আর সবচেয়ে বড় ধাক্কাটা খাইছে বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করছে ইরান। হামলায় বাহরাইনের যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে বলে খবর প্রকাশিত হচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর সঙ্গে সম্পর্কিত ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে দূরবর্তী লক্ষ্যবস্তুতে একের পর এক রকেট বিস্ফোরিত হচ্ছে। সংস্থাটি দাবি করছে IRGC ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে একটি কমান্ড এবং স্টাফ বিল্ডিং ধ্বংস হয়েছে এবং জ্বালানির ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটেছে। ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরো 1 ডজন দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। দর্শক, খবরগুলি কি বোঝা হচ্ছে? যদি এতই রমরমা বিজয় হতো আমেরিকানদের, তাহলে তো আমেরিকানরা মিডল ইস্ট ছাড়ার অর্থটা কি? ছাড়ার অর্থ যে মিডল ইস্টে আমেরিকানরাই নিরাপদ না, তারা ওইসব দেশের নাগরিকদের কি নিরাপত্তা দেবে? এখন প্রমাণিত হচ্ছে যে তাদের বজ্র আটুনি আসলে ফসকা গেরো, এরকমই একটা অবস্থা, যার জন্য তাদের দলে দলে এখন মিডল ইস্ট ছাড়তে হচ্ছে। এটা আমেরিকার জন্য একটা ভালো শিক্ষা।